এবার ডায়মন্ড মডেলকে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলছেন যে কুখ্যাত ডায়মন্ড হারবার মডেল তৃণমূলের হারবার মডেলে পরিণত হয়েছে। বিজেপি প্রার্থীকে বিধানসভায় পাঠানোর জন্য ফলতার গণদেবতাকে নতমস্তকে প্রণাম। ফলতার ভোটারদের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ। বিজেপি প্রার্থীকে 1 লক্ষ ভোটে জেতানোর আবেদন করেছিলাম। জয়ের ব্যবধান 1,08,000 পেরিয়েছে। উন্নয়নের মাধ্যমে আপনাদের এই ঋণ শোধ করব। সোনার ফলতা গড়ার জন্য আমরা দায়বদ্ধ, পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফলতায় গেরুয়া ঝড়, অশুভ শক্তির বিনাশ, শুভ শক্তির সূচনা। গণনার মাঝ পর্যায়ে বিজেপি জয়ের আনন্দে মনসা মন্দিরে এসে পুজো দিলেন ফলতার মানুষ। জায়গাটা ফলতার দিঘির পাড়, আর আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে দিঘির পাড়ের একটা মনসা মন্দির এবং মা মনসার পুজো দেওয়া হচ্ছে। যখন গণনার প্রায় মাঝ পর্যায়ে এবং বিজেপির জয় একরকম নিশ্চিত, সেই সময়ে কিন্তু এখানে পুজো দিচ্ছেন এখানকার বাসিন্দারা এবং তারা ধরে নিয়েছেন বিজেপির জয় হবে এবং এই কারণেই তারা এই পুজো দিচ্ছেন, তাদের এই মনস্কামনা পূর্ণ হওয়ার জন্য এই পুজো। এবং প্রথমেই কথা বলবো যারা পুজো দিচ্ছেন তাদের সঙ্গে, কি কারণে পুজো দিচ্ছেন? আমাদের আজকে বিজেপি জিতেছে, আমাদের এত ভালো দিন, একটা আনন্দের দিন। তাই একেবারে বিজেপি জিতছে বা জেতার মতো পরিস্থিতি তৈরি হয়েছে একরকম নিশ্চিত, সেই আনন্দে এবং এই মনস্কামনা যে পূর্ণ হচ্ছে সেই কারণে এখানে মা মনসার মন্দিরে পুজো দেওয়া হচ্ছে। সত্যি কথা বলতে গ্রামের মানুষদের যে উচ্ছ্বাস, যে একটা অশুভ শক্তির বিনাশ হয়েছে আর একটা শুভ শক্তির যে আগমন হচ্ছে, এই মায়েদের চোখের জল, মায়েদের উচ্ছ্বাস দেখলেই বোঝা যায় যে এই অশুভ শক্তি বিনাশ আর শুভ শক্তির আগমন। একদম মায়ের কাছে সেই জন্যই মায়েদের পুজো, যে মায়েদের সকলের মনস্কামনা পূর্ণ হয়েছে। একেবারে সেই কারণে কিন্তু দেখা যাচ্ছে যে দিঘির পাড় এলাকার যে সমস্ত বাসিন্দারা রয়েছেন, বিশেষত মহিলারা, তারা কিন্তু যেমনভাবে অন্যান্য সময় মা মনসার পুজো দেন ঠিক সেভাবে পুজো দেওয়া হচ্ছে। কি করলেন? পুজো করলাম, মাকে পুজো করে বরণ করে নিলাম। একেবারে পুজো করলেন এবং এই যে মনস্কামনা পূর্ণ হওয়ার সেই আনন্দ, সেই উচ্ছ্বাস, তা কিন্তু এখানে দেখা যাচ্ছে। এটা এই ছবিটা ফলতার দিঘির পাড় এলাকার। ক্যামেরায় অতনু কুণ্ডুর সঙ্গে সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ, ফলতা। ফলতার পুনর্নির্বাচনে 4র্থ স্থানে পৌঁছে গেল তৃণমূল। আর এবার সুকান্ত মজুমদার তিনি কটাক্ষ করে বলছেন যে ডায়মন্ড হারবার মডেল চুরি জোচ্চুরির ছিল, এবার সেটা বোঝা যাচ্ছে। বড় জয়ের থেকে বড় বিষয় হচ্ছে যে তৃণমূলের 4 নম্বরে থাকা। এই যে গত লোকসভা নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় এত বিপুল ভোটে জয়লাভ করেছেন এবং তার মূল কারিগর ছিল হচ্ছে ফলতার জাহাঙ্গীর খান, যে 1 লক্ষেরও বেশি ভোটে লিড দিয়েছিল এই বিধানসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তাহলে এবার বোঝা যাচ্ছে তো ডায়মন্ড হারবার মডেলটা আসলে কি মডেল ছিল। বাংলার মানুষ বুঝতে পারছে, আর কেউ বুঝতে পারুক না পারুক, যে ডায়মন্ড হারবার মডেল আসলে ফাঁপা মডেল ছিল, চুরির মডেল ছিল, জোচ্চুরির মডেল ছিল। 4 মে ফল বেরোনোর পর কিছু মানুষের হার্ট অ্যাটাক হবে, আগে বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখানে জাহাঙ্গীর আমাকে আস্তে আস্তে বলেছে, দাদা সব দিয়েছো, একটা বৈদ্যুতিক চুল্লি করে দিতে হবে। আমি ভাবলাম 4 তারিখ ফল বেরোনোর পর কিছু লোক তো হার্ট অ্যাটাক করবে, তাদের সৎকারটাও ভালো করে করা আমাদের উচিত। করে দেবো, আমি কথা দিয়ে যাচ্ছি, লড়াই করে যত দ্রুত সম্ভব বৈদ্যুতিক চুল্লি হবে এখানে। আমার প্রতিশ্রুতি, আমার গ্যারেন্টি, কথা দিয়ে কথা রাখার নাম তৃণমূল কংগ্রেস। ফলতার পুনর্নির্বাচনে গেরুয়া ঝড়ের পর বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলছেন যে রাজ্যের সার্বিক আর্থিক উন্নয়নের জন্য কাজ করছে বিজেপি। আমরা এখন এই রাজ্যের সার্বিক আর্থসামাজিক উত্তরণের লক্ষ্যে কাজ করছি। প্রথম না হয়, দ্বিতীয় না হয়, তৃতীয় শ্রেণীর আমরা সবাই এই গানের মধ্যে আমরা নেই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।